আসসালামু আলাইকুম। আপনাদের ভালোবাসায় আসলাম আবার সেই ফুটফুটে এক চাঁদের মতো এক মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি দোয়ায় ভালো আছি। তো যাই হোক, তোমার নামটা, তোমার দেশটা একটু বলবা। আমার নাম মাহি আক্তার, আমার দেশের বাড়ি চট্টগ্রাম। চট্টগ্রাম। জি। তোমার ফ্যামিলিতে তো বাবা মা আছে? হ্যাঁ, বাবা মা আছে। তোমার আব্বু অসুস্থ ছিল না দীর্ঘদিন? হ্যাঁ, আমার আব্বু অনেক প্রচুর অসুস্থ, বাট কোনো কাজ কাম করতে পারে না। কোনো কাজ কাম করতে পারে না এখনো? না। তাহলে সংসারটা চলা হিমশিম খাচ্ছে না? হিমশিম তো খাচ্ছে, কিন্তু কি করবো, কষ্ট করে ডাল ভাত জুটছে কোনো রকম ভাবে। যাক, তোমার লুক সুন্দর, তোমার চেহারা ভালো। তোমার উচ্চতা কতটুকু? 6 ফুট 5 সরি, 5 ফুট 6 ইঞ্চি। 5 ফুট 4 ইঞ্চি। 5 ফুট 4 ইঞ্চি। তো যাই হোক, অনেক উচ্চতা। পুলিশে চাকরি নিতে পারতে ভালো পড়াশোনা করলে। তো যাই হোক, তোমার মনের আশা কি? পড়াশোনা করে কি কি হতে চেয়েছিল? মনের আশা, যে একটা কথা আছে না, যে বামুন হয়ে চাঁদের দেশে হাত বাড়াইতে নাই। তো আমি যেহেতু গরিব, ওরকম কোনো আশা আমি কখনো স্বপ্ন দেখি নাই। হচ্ছে যে গরিবের মতো আমি থাকতে চাই নাকি? তুমি কি খেতে ভালোবাসো? ওরকম তো কখনো কিছু ওরকম খাওয়াই না, কিন্তু কপাল যেটা জুটে ওইটাই ভালোবাসি। তুমি তো মুসলমান, জি, মুসলমান। নামাজ কালাম তো পড়া হয়। ইনশাআল্লাহ। যাই হোক, কোনো প্রবাসী ভাই সে বাংলাদেশে বিয়ে করে বাইরে চলে গেছে, দীর্ঘদিন হয়েছে, তার ওই 20 লক্ষ 30 লক্ষ টাকা মেরে দিয়ে চলে গেছে। ওরকম মেয়ের সাথে তুমি বিয়ে বসবে? মনটা ভালো থাকলে নিশ্চয়ই বসবো। কারণ ছেলেটার তো কোনো দোষ নেই নাকি? ছেলেটার তো এখানে দোষ নাই, না। এখানে দোষটা তো মেয়ের। জি জি জি। তো এখানে তো ইয়া করে লাভ নাই। তো মন ভালো থাকলে আমি নিশ্চয়ই বিয়ে করবো। আচ্ছা, যাই হোক, কোনো প্রবাসী ভাইয়ের বা বাংলাদেশি অনেক ভাই আছে, তোমাকে লক করতে পারে, পছন্দ করতে পারে, তার যদি দাঁড়িয়ে থাকে, তোমার কি প্রবলেম হবে? না, কিসের প্রবলেম? দাঁড়িয়ে থাকাতে ভালো। মুসলমানের তো পুরুষদের দাঁড়িয়ে থাকাটাই ইয়া। তোমার কোনো ফ্রেন্ড সার্কেল, তোমার বান্ধবীরা যদি বলে যে দাঁড়িয়ে লোকের সাথে তুই বিয়ে বসছিস, তাহলে তোমার একটু ফ্রেন্ড সার্কেল হচ্ছে 2 দিনের, কিন্তু হাজবেন্ড হচ্ছে চিরদিন। ওকে, খুব সুন্দর কথা বলছো, খুবই ভালো লাগলো। তো যাই হোক, তোমার বিয়ের সাথে হইলো, ভালো সংসার চলছে, তোমার স্বামীকে নিয়ে কোথায় ঘুরতে যাবে এরকম কোনো আমার আশা? স্বামী যেখানে নিয়ে যায় সেখানে যাবো। তোমার কোনো আশা নেই? বাংলাদেশের 64 জেলা, তোমার কোন জেলাটা ভালো লাগে? আমার নিজের দেশটাই ভালো লাগে। তোমার দেশে যেখানে তোমার মাতৃভূমি বা তোমার যেখানে জন্ম হয়েছে, হ্যাঁ। এই দেশটা ভালো, জি। এটাই তোমার কাছে ভালো লাগে না? হ্যাঁ। বাংলাদেশে কোনো এই 64 জেলার ভিতরে কোনো জেলা থেকে তোমাকে বিয়ে করতে চাইলে তোমার তো কোনো আপত্তি নেই? রংপুর হোক, দিনাজপুর হোক, ময়মনসিংহ হোক, না, যে কোনো জায়গায় কোনো আপত্তি নাই। কোনো আপত্তি নেই না? কারণ মানুষ বিয়ে শাদী হতে হবে, মেয়ে মানুষ তো। বিয়ে শাদী উপরওয়ালা হুকুম করে রাখছে, যার সাথে লেখা রাখছে, যে দেশে লেখা রাখছে ওই দেশেই হবে। আচ্ছা, যাই হোক, তোমার লুক সুন্দর, চেহারা সুন্দর, স্কুলে যাওয়া আসা করেছো, মার্কেটে গিয়েছো, বিয়ের শাদীতে অনুষ্ঠানে গিয়েছো, কেউ ভালোবাসার প্রস্তাব দেয়নি? ভালোবাসার প্রস্তাব দিয়েছে, আগেই বলছিলাম বামুন হয়ে চাঁদের পানিতে হাত বাড়াতে চাই না। রিলেশনটা 2 দিনের, কারণ আজকে ওর সাথে রিলেশন করলাম, 5 দিন পরে আমাকে বিয়ের অফার দিল। এর পরে আমার আব্বু থেকে যৌতুক চাইলো, তো আমার আব্বু দিতে পারবে না। তো এখানে আমার আব্বুর মান সম্মান গেল, আমারটাও গেল। তো তার থেকে কোনোটাই হলো না। চাচ্ছ যে আমি গরিব মানুষ, আমি ওগুলোর মধ্যে জড়াতে চাই না। জি। যাই হোক, তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও। ফোন কি আদৌ কিনেছো? না, এখনো কিনি নাই। এখনো কেন নাই? দেখেন, এক কথা গোবরে পদ্ম ফুল, অনেক সুন্দর মেয়ে, কিউট মেয়ে, খুবই ভদ্র লাজুক প্রত্যেকের মেয়েটা। তার টাকা পয়সা থাকলে ভালো এক জায়গায় বিয়ে হতো। আসলে টাকা নাই বিদায় তার বিয়ের সাথে হচ্ছে না। আজকাল টাকা ছাড়া কারো দাম নেই। তা মেয়েটা কোনো ফোন নেই, আদৌ ফোন কেনেনি, তার বাবা অসুস্থ। আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে। কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। সেই সাথে মেয়েটার জন্য দোয়া করবেন। এই বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।